না করলে তো হাফেজ হইতো না, মাওলানা হইতো না, আলেম হইতো না। তাইলে তুমি এদের ব্যাপারে কিছু কইলা না, শুধু হাফেজ বানাইলো তাকে তুমি তোমার লোক কইয়া নিয়ে গেলা। যারা আমি নবীর ঘর বানাইলো এরারে কিছু দিবা না? আল্লাহ কই বন্ধু এদের ফায়সালা তোমারে দিলাম। আমার নবী কই তাহলে তুমি শুনে রাখো, যারা আমি নবীর ঘর বানাইলো, আমি নবীর ঘরে সাহায্য সহযোগিতা দিল, হাফেজ হওয়ার পিছনে টাকা পয়সা খয় খরচ করলো, তারা হলো আমি নবীর নিজস্ব লোক। আজকে আপনারা হলেন নবীর নিজস্ব লোক, যেই নবী একজন উম্মত বাকি থাকা পর্যন্ত বেহেশতে যাবে। এখন সে নবীর উম্মত হতে গেলে এই মাদ্রাসা দরকার, এই কোরআন শরীফ দরকার। কোরআনের মধ্যে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এখানে ইয়া আইয়ুহান নাস কয় নাই, ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু কয় নাই, বলছে আমানু। আপনাদের কথা বলতেছেন, একবার বলুন আলহামদুলিল্লাহ। যারা বাড়ির গেছে গা হারারে কয় না, আজকে যারা বইসা রইছে না আপনারা কইতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও পৃথিবীর ঈমানদাররা। তো বাড়ির যারা গেছে হেরাও দেখা যায় পাইছে, এরাও পাইছে, মা বোনেরাও পাইছে। মহিলাদের মধ্যে ঈমানদার আছে না, সবাইরে ডাকছে, মেয়ে পুরুষ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উরকাউ ওয়াসজুদু ওয়াবুদু রাব্বাকুম, মেয়ে পুরুষ সবাইকে বলছে রুকু সেজদার মাধ্যমে রবের ইবাদত করো, রুকু সেজদার মাধ্যমে রবের ইবাদত করো। রুকু সেজদার মাধ্যমে ইবাদতের নাম হলো নামাজ। রুকু সেজদার মাধ্যমে ইবাদতের নাম নামাজ। বলুন ইবাদতের নাম কি? নামাজ। এটা আল্লাহ বলছে, যদি এই নামাজ পড়েন তাহলে আল্লাহ কত খুশি হয়। মাগো মেয়ে লোকেরা, সন্তানকে নামাজ শিক্ষা দিবেন, আপনারা আল্লাহর কাছে পুরস্কৃত হবেন, আর আপনার সন্তান জান্নাতি হবেন। পুরস্কৃত কিভাবে হবেন? বাস্তবে আসেন। শেখ ফরিদের জীবনীর মধ্যে আসছে, ফরিদের মা ফরিদকে বলছে, বাবা ফরিদ তুমি নামাজ পড়ো। ফরিদ বাচ্চা ছেলে, জিজ্ঞেস করে, মা নামাজ পড়লে কি হবে, কি পাবো, কি দিবে? আল্লাহ মজা দিবে, তাই নাকি? তাহলে আমি নামাজ পড়বো। উজু করতে গেলে মা নামাজের বিছানা বিছাইয়া বিছানার নিচে চিনির পুটলা বানাইয়া রাইখা দেয়। একদিন, দুদিন, 1 মাস, 2 মাস, 6 মাস, 9 মাস নামাজ পড়তে পড়তে ফরিদ নামাজের প্রতি একটা মহব্বত হলো, নামাজের পরে মজা পায় বিছানার নিচে। ঘটনাক্রমে ফরিদের মা ঘরে নাই। নামাজে ফরিদের মা, চিন্তা করো না, আমি আল্লাহ কি একটা দিন চিনি দিতে পারি না? ফরিদের মা আশ্চর্য হয়ে গেলেন, কে সেই শব্দ শোনালো? অপেক্ষায় আছে ফরিদের মা। ফরিদ নামাজ শেষ করে বিছানা টান দিলেন, নিচে তাকাইয়া দেখেন অন্যদিন একটা পুটলা থাকতো, আজকে তার চাইতে বড় বড় 3টা পুটলা আমার আল্লাহ দান করে দিছে। বলুন সেই আল্লাহ এখনো আছে কিনা? বাজান, সেই আল্লাহ বলেছে রুকু সেজদার মাধ্যমে রবের ইবাদত করো, রবের ইবাদত করো, রুকু সেজদার মাধ্যমে যা চাইবেন তাই পাইবেন। তবে এখানে বলেছেন রুকু সেজদার মাধ্যমে রবের ইবাদত করো, কিন্তু তারপরে জান্নাত দিব এ কথা কয় নাই। তারপরে বলছে আফআলুল খায়রা, আফআলুল খায়রা, আফআলুল খায়রা, ভালো কাজ কইরো। রুকু সেজদার মাধ্যমে রবের ইবাদতের নাম নামাজ, নামাজের পরে ভালো কাজ কইরো, ভালো কাজ কইরো। বাজান, যারা মাদ্রাসা প্রতিষ্ঠা করেছে, যারা আজকে মাদ্রাসায় ছাত্র দিয়ে হাফেজ বানাইছে, যারা আজকে কোরআনের পক্ষে বসে আছেন, বলুন এই কাজটা ভালো না খারাপ? আমার আল্লাহ বলেন আফআলুল খায়রা, ভালো কাজ করো, ভালো কাজ করলে পুরস্কার আসবে, লাআল্লাকুম তুফলিহুন। শুধু নামাজ পড়ে বেহেশতে যাবেন, ভালো কাজ যদি না থাকে। এক বেচারা নামাজও পড়ে দুধের মধ্যে পানি দেয়, দুধে পানি দিয়া নামাজ পড়ে। আপনারাই ফায়সালা দেন, দুধ কত সুন্দর জিনিস। মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করেন, আল্লাহ আল্লাহ তোমার একটা কথা বলি, তুমি রাগ হইবা? আল্লাহ বলেন কি কথা? রাগ হইবা নি? আগের কথা কইলে রাগ হবো না। আল্লাহ তুমি কি খাও না? আল্লাহ কায়েম এই সাহস তরিকা দিল। আমি জানি তুমি রাগ হইবা, তারপর মন চাইছে জিগাইলাম, তুমি খাও না? কয় না আমি খাই না। না খাইয়া থাকো কেমনে? তোর কাছে কই দিব? মুসা আলাইহিস সালাম কথা বেশি কইতেন। পরে জিগাই, আল্লাহ তুমি যদি খাইতা তাহলে কি খাইলা হইলে? খাইলে তুমি কি খাইলা হইলে? যাক, একজন লোক, এটা কমিটি দেখতেছে। আপনারা কেউ কথা বললেন না, আপনারা কেউ কথা বললেন না। সবাই যাইতে হবে না, 2 জন গেলেই হবে। সবাই যায় না, আপনাদের কেন?
তার পাগলামি সে করতেছে, সে করুক, এতক্ষণ তো আমি দেখতেছি, আমি তো বলি নাই। মা বসেন, আপনারা বসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসান, মাহফিল কবুল হয়ে গেলে মাহফিল কবুলের নমুনা হলো এটা। হয়তো কেউ পাগলামি করবে, না হয় মাহফিলে কুকুর ঢুকাইয়া দিবে, না হয় মাহফিলে বিড়াল ঢুকবে। এই তিন নমুনা হলো মাহফিল কবুলের লক্ষণ। এতে বোঝা যায় মাহফিল কবুল হয়ে গেছে। সকলে একবার বলুন আল্লাহু আকবার। কারণ আপনারা মাহফিলে বসে আছেন, আপনাদের একটা চিরশত্রু আছে, হ্যাঁ চিনছেন? এর নাম কি? শয়তান। আমরা ভালো কাজ করলে কি এর কাছে ভালো লাগে? ভালো লাগে না। এই শয়তানের কাজ হলো হয়তো কোনো পাগল ঢুকাইয়া দিব, না হয় বিড়াল ঢুকাইয়া দিব, না হয় কুকুর ঢুকাইয়া দিব। এটা বোঝা গেল মাহফিল কবুলের শর্ত। একবার বলুন আল্লাহু আকবার। আবার আসুন, আমি শেষ দিকে যাচ্ছি। ভালো কাজ করবেন। ভালো কাজের মধ্যে নামাজের পর দুধে যদি পানি দেন, কাজটা কি ভালো না খারাপ? আরেক বেচারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদ করে, 7 বার হজ করছে, এবারও হজে যাইবার নিয়ত, মসজিদে বসে দোয়া চাই, দোয়া কইরেন এবার হজে যাবো, 7 বার গেছি, এবার 8 বার। পার্শ্ববর্তী বাড়ির একজনে কয়, হেল লেগে দোয়া করেন না, দোয়া করলে কোনো লাভ হবে না, কারণ এর ছোট ভাই বোনেদের সম্পদ যা ছিল এর নিজের নামে সব লেখা লাইছে। নিজের ভাই বোনেদের হক মাইরা মক্কা মদিনায় হজ কইরা জান্নাতে যাওয়া সম্ভব হবে না। দুধে পানি দিয়া নামাজ পড়া বেহেশতে যাওয়া যাবে না। আল্লাহ বলছে নামাজের সাথে ভালো কাজ করতে হবে। তাফআলুল খায়রা, যদি ভালো কাজ করতে পারেন, লাআল্লাকুম তুফলিহুন, তাহলে আপনি সফল কাম। বাজান, সকল ভালো কাজের মধ্যে শ্রেষ্ঠ ভালো কাজ হবে মা বাবার খেদমত করা। মা বাবার খেদমত, বর্তমান সময়ে মা বাবার খেদমতের বেলায় ত্রুটি, এটাই হবে আমার শেষ কথা। আজকে যদি কোরআন পাশে থাকতো, মা বাবা খেদমত পাইতো। আজকে যদি নবীর সুন্নাহ কাছে থাকতো, মা বাবা খেদমত পাইতো। বাজান, বাস্তবে আসুন, কিছুদিন আগের ঘটনা বাজান, বরিশালের কাছাকাছি আপনার সাতক্ষীরার কাছে একটা জায়গার নাম আছে বাগেরহাট, খুলনার পাশাপাশি বাগেরহাটে একটা ছেলে বুড়া মাকে, যে মা, এরে বাবারা ভাইয়েরা, আমরা যেদিন ছোট সন্তান ছিলাম, ঘরের মধ্যে রাত্র 4টা বাজে প্রস্রাব পায়খানা করে দিছি, গড়াগড়ি করে সারা শরীর পায়খানায় বড়াইছি। বাবা ঘুম থেকে উঠে বাতি জ্বালাইয়া ডাকতেছে, ঘুমিয়েছো? ছেলের পায়খানা সারা শরীর ধরা যাবে না, একেবারে পায়খানা ভর্তি। দাদি ঘুম থেকে উঠে নাকে কাপড় দিয়ে ডাকতেছে, বৌমা ঘুম থেকে উঠো, পায়খানার গন্ধ সহ্য করা যায় না। এবার ফুফু ঘরে ঘুম থেকে উঠে বলছে, পায়খানার গন্ধ সহ্য করা যায় না। খালা আসছিল বেড়াইতে পাশের রুমে, নাকে কাপড় দিয়ে ডাকতেছে, পরিষ্কার করো, দুর্গন্ধ সহ্য করা যায় না। সবাই নাকে কাপড় দিল, দুর্গন্ধ অনুভব করলো। একটা সত্য কথা বলবা গো মায়ের সন্তানেরা, একটা মানুষ নাকে কাপড় দিল না, দুর্গন্ধ লাগলো না, নিজের হাতে পায়খানার উপর দিয়ে ধরে ধুয়ে মুছে পরিষ্কার করে 2 গালে চুমাইতেছে। বলুন এই দরদি ব্যক্তিটাকে? বাবারা, নবী বলেছে, উম্মতেরা রে, মক্কা মদিনা তোমার ঘরে। কেউ যদি মা বাবার চেহারার দিকে মায়ার নজরে তাকায়, কেউ যদি মা বাবার দিকে ভালো ব্যবহার করে, মা বাবার সাথে ভালো ব্যবহার করে, মা বাবার মন সন্তুষ্ট খুশি রাখে, মা বাবার চেহারার দিকে মায়ার নজরে তাকায়, আমার নবী বলেন, যতবার তাকাবি ততটা কবুল হজের নেকি তোমার আমল নামায় পায়া যাইবা। সেই মা কত কষ্ট করেছে ছোটকালে, কোনোদিন নাকে কাপড় দিল না। বাজান, বাগেরহাটের বাস্তব ঘটনা। বাগেরহাটের জমিনে যারা ফেসবুক চালান, পত্রিকার খবরে দেখেছেন, ফেসবুকে এসেছে, মা বুড়া মানুষ বিছানায় প্রস্রাব পায়খানা করে দেয়, দুর্গন্ধ ঘরে থাকার মতো নয়। এবার সিদ্ধান্তে পৌঁছলেন ছেলের বউ, মাকে তো আর মারা যাবে না, জংলায় ফেলে দিব। এই উদ্দেশ্যে সকালবেলা একটা পলিথিন বস্তা নিয়ে মার পাশে দাঁড়াইলে মা
মা ডাকতেছে, বাবা ছোটকালে তুমি যখন বিছনায় প্রস্রাব পায়খানা করতা, আমি মা পলিথিন কাগজ নিচে বিছাইয়া দিতাম, আজকে পলিথিন ব্যাগ বস্তা নিয়ে আইছো আমার নিচে কি বিছাইয়া দেওয়ার জন্য? কোনো কথাই বলে না ছেলেটা। ছেলের বউ দৌড়ায় আসছে, কাছে আসার পর দুইজনের সিদ্ধান্তে পৌঁছলে, একজনে বস্তায় ধরেছে, আরেকজনকে বুড়া মা, একেবারে দুর্বল বুড়া মাকে আরেকজনে ধরে বস্তার ভিতরে ঢুকাইছে। বস্তার ভিতরে ঢুকাইলে মা কান্দে, বাবা কেন রে বস্তার ভিতরে ঢুকাইছো? আমার প্রস্রাব পায়খানার গন্ধ করে আমারে বস্তায় ঢুকাইছো। যেদিন তুমি প্রস্রাব পায়খানা করেছো সবাই নাকে কাপড় দিত, আমি মা জীবনে একটা দিন নাকে কাপড় দেই না। আমার নবী বলেন, উম্মতেরা রে, এ মায়ের পায়ের নিচে তোমার জান্নাত। বস্তার ভিতরে ভরে মুঠি বাইন্দা রওনা হলেন খুলনা বাগেরহাট। বাগেরহাটের জংলায় যেখানে মানুষের চলাফেরা নাই, ওই জংলার মধ্যে বস্তাবন্দি মাকে ফালায়া চলে আসতেছে। মা নড়াচড়ি করতে করতে পলিথিন বস্তার ভান খুলে গেছে, মাথাটা বাহির হয়ে গেছে, ছেলের দিকে তাকাইয়া কাঁদতেছে, বাবা বাবা গো কেমনে আমারে ফালাইয়া যাইতেছো? রাত্র 2টা বাজে যদি বাড়িতে আইসো গো বাবা, সারা গ্রামের মানুষ ঘুমাইতো, আমি মা দরজা খুইলা দাঁড়াইয়া থাকতাম, আমারে ফালাইয়া যাইতেছো, যাও দুর্গন্ধ করে প্রস্রাব পায়খানা, যাইতেছো যাও, যা বাবা যাও। কি বলবো আল্লাহ রে, আমার ছেলেটা আমারে ফালাইয়া যাইতেছে। আল্লাহ আমি দোয়া করি মা হইয়া তুমি মার দোয়া কবুল কইরো, আমার বাবারে সহি সালামতে বাড়ি পৌঁছাইয়া দিও। ছেলে মাকে ভুলে যাই গো, মা ছেলেকে ভুলে না, এমন দরদি মারে আর ব্যথা দিও না। বাজান ইবাদত করে জান্নাতে যাওয়া যাবে না, কত ইবাদতকারী জাহান্নামী হবে। কোরআন বলেছে, আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া। বাজান জান্নাতে যাইতে হলে ইবাদতের সাথে থাকতে হবে ভালো কাজ। সর্বোত্তম ভালো কাজ হলো মা বাবার খেদমত। আল্লাহ বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ইবাদত করো আল্লাহর, খেদমত করো তোমার মা বাবা। বাজান এই শিক্ষার ট্রেনিং এর সেন্টারটার নাম হলো মাদ্রাসা। এই শিক্ষা, এই ট্রেনিং এর ঘরটা হলো মাদ্রাসা। কোরআন সুন্নাহ মোতাবেক এই ট্রেনিং দিবে মা বাবা, কত গুরুত্বপূর্ণ সম্পদ। আল্লাহ আমাদেরকে মাদ্রাসার পক্ষে ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী খুলুন। ইব্রাহিম আলাইহিস সালাম আদরের সন্তান, একমাত্র সন্তান ইসমাইল। ইব্রাহিম থাকে সিরিয়াতে, ইসমাইল আলাইহিস সালাম থাকে মক্কাতে। মক্কাতে বিয়ে করে চিঠি লিখলেন, বাবা ইব্রাহিম, বাবা একটু কষ্ট করে আসেন, আপনার আদরের ছেলে ইসমাইল বিয়ে করেছে, বাবা একটু বউটা দেখে যান। ইব্রাহিম আলাইহিস সালাম খুশি, অনেক দিন হলো সন্তানটারে দেখি না, যে সন্তানের গলায় আমি আল্লাহকে খুশি করার জন্য ছুরি চালিয়েছিলাম, সন্তানটারে দেখে আসি। ঘোড়া চালাইলেন, বুড়া মানুষ কষ্ট করে মক্কায় গিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলের বাড়ির গেটে ডাক দিলেন, ইসমাইল বাড়িতে আছো? ইসমাইল ভিতর থেকে গরম সুরে জবাব, কে? এত বড় দুঃসাহস, আমার স্বামী সম্মানী ব্যক্তিত্ব, নাম নিয়ে ডাকো, কে তুমি? মাগো আমি একজন বুড়া মানুষ, বহু দূর থেকে আসছিলাম ইসমাইলকে দেখার জন্য। আবারও নাম নিয়ে বলো? ইসমাইল বাড়িতে নাই, বাসায় নাই। কোন সময় আসবে গো মা? তাও বলতে পারি না। মাগো এত রাগ দেখাও কি লিগা? এত কথা শুনতে চাই না। মা আমি তো মেহমান আসছিলাম, আমি কি করব? ইসমাইল চাইছো, ইসমাইল নাই, তাহলে কি আমি যাবো গা? যাও গা মা, যাইগা। ইসমাইল আসলে বইল, ঘরের চৌকাটটা ভালো না, এটা যেন বদলায়। বাবা বলে গেছে চৌকাট ভালো না। ইব্রাহিম চলে গেলেন সিরিয়ার দিকে। কিছুক্ষণ পর ইসমাইল আলাইহিস সালাম বাড়ির গেটে এসে দাঁড়াইয়া দুইটা চোখের পানি ছেড়ে ছেড়ে ডাকে, বিবি, বিবি গো, আমার বাড়িতে কি কোনো মেহমান আসছিল? ও বিবি, আমার নাকে দি আমার বাবা ইব্রাহিমের গন্ধ লাগতেছে।
আমার নাকে ইব্রাহিম, আমার বাবা ইব্রাহিম আলাইহিস সালামের গন্ধ লাগতেছে, বলো কোনো মেহমান আসছিল কিনা? বিবি ঘর থেকে বলে আসছিল, একটা বুড়া লোক, নাম কি জানি না, আয়েশা তোমাকে নাম নিয়ে ডাকে, কত বড় দুঃসাহস। ইসমাইল আলাইহিস সালাম বুঝে ফেলেছে আমার বাবা ইব্রাহিম ওই তো আমার নাম লইয়া ডাকে। যত বড়ই হয় বাবা কি নাম নিয়ে ডাকে না? এই ডাকের মধ্যে একটা শান্তি লাগে কিনা বলো? সারা বাংলাদেশে কোথাও আমি তোফাজ্জলকে কেউ তুই করে ডাক দেয় না। বাড়িতে গেলে আমার মা নাই, বুড়া বাবা, বাড়িতে গেলেই জিগায় আজকে কই গেছিলি, আবার বিকাল বেলা বাড়তে বাহির হইলে জিগায় আজকে কই যাবি। কি যে শান্তি লাগে, এই শব্দটার মধ্যে যেন জান্নাতের শান্তির গন্ধ। ইসমাইল আলাইহিস সালাম কান্দে, বিবি গো আমাকে যে নাম নিয়ে ডেকেছে এটাই তো আমার বাবা ইব্রাহিম আলাইহিস সালাম। তুমি কি আমার বাবার খেদমত করো নাই? না না করি নাই। ডাক দাও নাই? না। বাড়িতে বসতে কও নাই? না। বলছে চলে যাবে, বলছি চলে যাও। আর কিছু বলে নাই, একটা কথা বলেছে। কি বলেছে গো বিবি? স্বামী আমি দেখি ঘরের চৌকাট ভালো, ওই বুড়া লোকটা বলেছে ঘরের চৌকাট ভালো না, চৌকাটটা যেন বদলাইয়া ফেলো। সঙ্গে সঙ্গে বাহিরে দাঁড়াইয়া বলছে, বিবি গো ইনি আমার বাবা গো ইব্রাহিম খলিল, তোমার ব্যবহারে অসন্তুষ্ট হইয়া আমার বাবা বলে গেছে ঘরের চৌকাট বদলাইতে। চৌকাট তো ঘরের চৌকাট নয়, চৌকাট হইলা তুমি। আমার বাবার মনে কষ্ট দিয়েছো, বাবা বলেছে তোমাকে বদলানোর জন্য। আমি ঘরের ভিতরে আসবো না, এখান থেকে বাবার খুশির জন্য নির্দেশ দিলাম আমি ঘরে আসার আগে তুমি ঘর থেকে বেরিয়ে যাও। বাবা খুশি করার জন্য ইসমাইল আলাইহিস সালাম স্ত্রী বের করে দিলেন, তালাক দিলেন। আর বর্তমান সময়ের যুবকেরা স্ত্রী খুশির জন্য মা বাবাকেও ঘর থেকে বের করে দেয়, বাদ দেয় না। কত কিছু খায়, কত মার্কেটিং, নিজের ঘরে ফল ফলাদি। বাবা একটা সিজন গেল, একালি কমলা বাবার কপালে জুটল। নিজের কপালে নিজে কোরাল মেরেছো, মা বাবাকে যারা না খাওয়ায়া নিজে খালি খাইছে। বাবারা কষ্ট হইতেছে আপনাদের? আমি শেষ দিকে গেছি, মা বাবার জন্য কি করতে হবে সেদিকে যাচ্ছি। এবার ইসমাইল আলাইহিস সালাম বাবার খুশির উদ্দেশ্যে বিবি বাদ দিয়ে আবার বিয়ে করলেন, আবার চিঠি লিখলেন, বাবা আবার কষ্ট করে এসে দেখে যান চৌকাটটা বদলাইছি। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে বড় বিবির কাছে সিরিয়াত থেকে, সাহারা আমার বাবা ইসমাইল চিঠি লিখছে, আবার বিয়ে করছে, বউটা একটু দেখে আসি, তুমি অনুমতি দাও। বড় বিবি কয় অনুমতি দিতারি, গোড়ার উপরে উঠে যাইবা, গোড়ার থেকে এক নজর দেখা চলে আসবা, গোড়ার থেকে মাটিতে পাও লাগাইতে পারবা না। ইব্রাহিম আলাইহিস সালাম কয় সাহারা 12 বছর হইছে ইসমাইল যে দেখি না, আমার কি মনটা চায় না একটু ভালো করে দেখি? কোনো কথাই শুনতে চায় না। ওয়াদা দাও গোড়ার থেকে দেখাইবা, আমি পাও লাগাইতে পারবো না। ইব্রাহিম আলাইহিস সালাম কয় চিঠি যখন লিখছে ছেলেটা, যাও ঠিক আছে, মাটিতে পাও লাগাবো না, গেলাম। ইব্রাহিম আলাইহিস সালাম বাড়ির গেটে গিয়ে ডাক দিলেন, ইসমাইল বাড়িতে আছো? সেদিনও ইসমাইল বাড়িতে নাই। ঘরের ভিতর থেকে ওই নতুন বিবি ডাকে, কে গো তুমি? এত সুন্দর করে আমার স্বামী ইসমাইল ইসমাইল কইয়া ডাকো। মাগো আমি অনেক দূর থেকে আসছি, সিরিয়াত থেকে আসছি, আমি একজন বুড়া মানুষ, আমি তোমাদের মেহমান। কই আমার ইসমাইল? ইসমাইল বাড়িতে নাই। কবে আসবে বলতে পারি না। যাই হোক আপনার পরিচয় আগে দেন। ইসমাইলের পরিচয় আর নিতে হবে না। আপনি কে? ও বৌমা, আমি হলাম গো তোমার স্বামী ইসমাইলের বাবা হযরতে ইব্রাহিম খলিল। এই কথা বলার পর বিবি ইসমাইলের বিবি একটা চিৎকার মেরে ঘর থেকে বেরিয়ে গেলেন, বাবা গো তুমি কি ইব্রাহিম? আল্লাহু আকবার বলো। তুমি কেমন বাবা গো? বাহির থেকে তুমি চলে যাইতে চাও, তুমি ঘরে আসলা না, বাহির থেকে পরিচয় নিয়ে দিয়ে যাইতে চাও। হ্যাঁ বাবা,
গোরার থেকে নামো, আমি তোমার ছেলে ইসমাইলের বিবি, আমি তোমাকে খেদমত করব, তোমাকে নাস্তা পানি খাওয়াবো। বাবা নামো। জবাব দিচ্ছে, মাগো আমি নামতে পারবো না, তোমার শাশুড়ি মার সাথে ওয়াদা দিয়ে আসছি, গোরার থেকে নামতে পারবো না, মাটিতে পাও লাগাইতে পারবো না। এবার ইসমাইল আলাইহিস সালামের দ্বিতীয় বিবি পায়ে ধরে ডাকতেছে, বাবা গো আমি তোমাকে যেতে দিব না গো বাবা, আমি তোমাকে যেতে দিব না, গোরাতে যদি মাটিতে নামতে আমার শাশুড়ি মা নিষেধ দিয়ে থাকে। বাবা দাঁড়ান, মাটিতে পাও দিতে হবে না, কিতাব লেখে একটা পাথর আইনা গোরার পাশে রাইখা বললেন, বাবা গো মাটিতে পাও দিতে শাশুড়ি নিষেধ করেছে, পাথরের কথা তো বলে নাই, বাবা আপনি পাথরের উপরে নাই মা দাঁড়ান। আল্লাহু আকবার বলুন। বাবা শ্বশুর আব্বা গো পাথরের মধ্যে দাঁড়ান, পাথরের মধ্যে দাঁড়ান। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তুষ্ট হলেন এই ছেলের বউয়ের ব্যবহার। পাথরে নাইমা দাঁড়াইলে পাওগুলো ধোয়াইলেন, হাত মুখ পানি দিয়ে ধোয়াইলেন। ইসমাইল আলাইহিস সালামের বিবি মাথার চুল লাগাইয়া শ্বশুরের পায়ের পানিগুলো মুছে দিলেন। কিছু খাবার হাতে দিয়ে বললেন, বাবা গো খাবার খান, আর কিছু খাবার আবার শাশুড়ি মার জন্য নিয়ে যান। বলুন এই ব্যবহারে ইব্রাহিম খুশি হবে না বেজার হবে? খুশিতে বাগ বাগ হয়ে গেছে। বৌমা গো খুশি হলাম গো, আমার ইসমাইল কোন সময় আসবে গো বৌমা? লম্বা ঘটনা সংক্ষেপ করে দিলাম। বৌমা গো কোন সময় আসবে ইসমাইল? ইসমাইল আসলে বইল, এবারের চৌকাট বড় ভালো গো, আমার ইসমাইল যেন চৌকাটটার না বদলাই। বৌমা প্রশ্ন করলেন, শ্বশুর আব্বা এ কি বললেন, এটা কি চৌকাট আমি তো বুঝতে পারি না। রে বৌমা তোমার বুঝতে হবে না, আমার ইসমাইল এই ব্যাপার ভালো বুঝে। এমন সময় বিদায় হয়ে যাবেন, ঘোড়ার উপরে উঠলেন, রওনা হলেন। ঘটনাক্রমে কিছুক্ষণের মধ্যে আবার ইসমাইল এসে গেছে। বাড়ির সামনে দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে কান্দে, কই গো আমার আদরের বিবি গো, আজকে কি কোনো মেহমান আসছিল আমার বাড়িতে? কেন জানি গো আমার নাকে আমার বাবা ইব্রাহিমের গন্ধ লাগতেছে। বিবি সত্য করে কো কেউ আসছিল কিনা? বিবি বেরিয়ে এসে বলতেছে, স্বামী গো আসো গো স্বামী, ঘরের ভিতরে আসো, আজকে আসছিল বাবা ইব্রাহিম আলাইহিস সালাম। ইসমাইল একটা চিৎকার মারলেন, ঘরের ভিতরে ঢুকলেন। বিবি কই গো আমার বাবা? 12টা বছর বাবা দেখি না, বলো আমার বাবা কই? কই গো আমার বাবা? বিবি চোখের পানি ছেড়ে দিলেন, স্বামী গো বাবারে রাখতে পারি নাই, বাবা নাকি শাশুড়ি মার সাথে কথা দিয়ে আসছে, দেরি করতে পারবে না। কি করলি গো? আমি কি বাবারে পাইতাম না। এবার বিবি বলতেছে, স্বামী গো বাবারে রাখতে পারি নাই, আসো। বাবার 2টা পা মুবারকের পাথরে দাগ রেখেছি, এই পাথরে বাবা দাঁড়িয়েছিল, এই যে দেখো পাথরে দাগ রয়ে গেছে। যাইয়া দেখবেন এই পাথরটা এখনো খানায়ে কাবার দরজার পাশেই পাথর রেখে দিলেন, ঘেরাও করে রাখছেন গ্লাস দিয়ে, যাকে মাকামে ইব্রাহিম নামে ব্যবহার করা হয়। আল্লাহু আকবার বলো। ইসমাইল আলাইহিস সালাম দৌড়ে যাইয়া বাবার কদমের দাগের মধ্যে চুমা খাইতেছে। এটাই যেন বাবার মহব্বতের পরিচয় পাওয়া গেছে। বাবারা মা বাবার পায়ে সালাম করবেন, মা বাবাকে শ্রদ্ধা করবেন, মা বাবাকে তাজিম করবেন। আমার নবী বলেছেন, আল্লাহর পরে যদি মানুষের উপর কাউকে সেজদা করার নির্দেশ হতো, সেজদা করার নির্দেশ আমার আল্লাহ করত, তোমাদের মা বাবাকে সেজদা করো। আল্লাহর পরে সেজদার কোন হুকুম হলে মা বাবার উপর হইত। আজকে সেই মা বাবা চিনি না। মা বাবা দুনিয়ায় থাকতে খেদমতের নির্দেশ কোরআন শরীফে, কবরে গেলে দোয়ার নির্দেশ কোরআন শরীফে। আমার নবী হাদিস শরীফে মা বাবার গুরুত্ব দিয়ে ওয়াজ করেছেন। মা বাবা কি জিনিস প্র্যাকটিক্যালি নবী দেখাইয়া বুঝাইছেন। একদিন সাহাবীদের সাথে কথাবার্তা বলছেন, এমন সময় দুধ মা হালিমাতুস সাদিয়া আসতেছেন। আইসা বলতেছেন, বাবা আমি তোমার সাথে কিছু কথা বলবো। রাসূল সঙ্গে সঙ্গে মাথার রুমাল, যে নবীর মাথার রুমালে জিবরাইল বসার সাহস নাই, রুমালটা মাটিতে বিছাইয়া দিলে দুধমা হালিমা এসে বসে গেলেন। সাহাবীরা আশ্চর্য, এত বড় সাহস, কে সেই মহিলা? নিশ্চয়ই জান্নাতি কোনো মহিলা হবে। জান্নাত থেকে কি কেউ আসলো? না হলে নবীর রুমালে বসার সাহস পাই কে? কিছুক্ষণ কথাবার্তা বলে হালিমাতুস সাদিয়া চলে গেলেন। নবীজির রুমাল মাথায়, সাহাবীরা ঘেরাও করেছে, ইয়া রাসূলুল্লাহ কে সেই মহিলা? নবীর
রুমালে বসে আমার নবী দুইটা চোখের পানি জর্জর করে ছেড়ে দিলেন। রে সাহাবীরা, তোমরা জানো না এটাই আমার দুধ মারে হালিমা। দুধ মা হালিমারে পাইয়া নবী মাথার রুমাল বিছাইয়া দেয়, আর যদি গর্ভধারিণী মারে পাইতো নবী যেন কলিজা খুইলা দিয়া দিত। এই মা বাবা যার দুনিয়াতে আছে খেদমত করো, কবর থাকলে দোয়া করো, এভাবে দোয়ার মাহফিল করো। মা বাবার মনে ব্যথা দিও না, দুঃখ দিও না। মক্কা মদিনার ইমাম হইয়াও আল্লাহর জান্নাতে যাওয়া হবে না। মা বাবাই তোমার মসজিদ, মা বাবা তোমার মাদ্রাসা, মা বাবা তোমার মক্কা, মা বাবাই তোমার মদিনা, মা বাবাই হবে তোমার জান্নাত। মা বাবার সুতাপ পরিমাণ দুঃখ যেন কোন মা বাবাকে দেওয়া না হয়, সব আমল বরবাদ হয়ে যাবে। আসুন, কোরআনের নির্দেশ, নবীর নির্দেশ, হাদিসের নির্দেশ, আমরা মা বাবাকে দুনিয়ার জমিনে থাকলে খেদমত করি, মা বাবার মনে কষ্ট কোনো কাজ যেন না করি। আর যদি মা বাবা কবর থাকে তাইলে মা বাবার জন্য আল্লাহর শিখানো দোয়া রব্বিল হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। যেই হোক, ইব্রাহিম আলাইহিস সালামের নির্দেশে ইসমাইল স্ত্রী তালাক দিয়ে দ্বিতীয় স্ত্রীর ব্যাপারে আশা দেখার জন্য দোয়া চিঠি পাঠাইলে ইব্রাহিম বলেছিলেন, মাগো বইল এই চৌকাঠটা ভালো। অবশেষে ইসমাইল আলাইহিস সালাম কাঁদতে কাঁদতে জিজ্ঞেস করছেন, বৌমাকে জিজ্ঞেস করলেন, আমার বাবা তোমাকে কি বলে গেছে? স্ত্রী বলছে, স্বামী গো, আমাকে বৌমা হিসাবে ডেকে ডেকে বলছে, বৌমা আমার ছেলে ইসমাইলকে বইল এবারে চৌকাঠটা বড় ভালো, ইসমাইল যেন এই চৌকাঠটা না পাল্টায়। আমি জিগাইলাম, বাবা এটা কি বললেন? এটা ইসমাইল বুঝবে। স্বামী জানতে চায়, স্বামীর গলায় ধরে বলছে, স্বামী গো, আমি শ্বশুরের এই কথাটা বুঝছি না, তুমি একটু বলবা এটা কি বলেছে? ইসমাইল দুইটা হাত বাড়াইয়া ডাকে, বিবি আয় আমার বুকে আয়। ঘরের চৌকাঠের কথা বলে নাই, বলেছে তুমি বড় ভালো, তোমার যেন জীবনে কষ্ট না দেয়। আয়, তোর আমার ভালোবাসা কিয়ামতের মাঠ পর্যন্ত থাকবে। বাবার আসুন, কয়দিনের দুনিয়া, কোরআন মানুন, হাদিস মানুন। মা বাবা কবর থাকলে দোয়ার ব্যবস্থা করুন, কিছু নাই, অল্প খরচ